জব 360 এর আজকের আয়োজনে থাকবে বাছাই করা ১৬৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্নের ষষ্ঠ পর্ব। আমাদের সঙ্গেই থাকুন। বৈশ্বিক উষ্ণতার ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়। নিচের কোনটি মরা নদী? করতোয়া। কত সালে বাংলাদেশের রামসার কনভেনশন সমঝোতা চুক্তিতে সম্মতি স্বাক্ষর করে? ১৯৭৩। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য ১ মিটার পানিতে দ্রবীভূত কি পরিমাণ অক্সিজেন থাকা প্রয়োজন? ৫ মিলিগ্রাম। বোতলজাত পানির কারখানায় পানিকে রোগ জীবাণু মুক্ত করা হয়, এতে কোনটি ব্যবহৃত হয়? সিএ, ওসিএল, সিএল। দেখুন, বোতলজাত পানির কারখানায় পানিকে রোগ জীবাণু মুক্ত করতে ব্যবহৃত হয় সিএ, ওসিএল, সিএল। কত সালে ভারত সরকার গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে? ১৯৭৫ সালে। ১৯৭৫ সালে ভারত সরকার গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে। বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য কোনটি? বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন। বৈশ্বিক উষ্ণতার ফলে বাংলাদেশের গ্রীষ্মকালের তাপমাত্রা কত? ৪৭ ডিগ্রি সেলসিয়াস। ক্লোরিনেশন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করার জন্য কোনটি ব্যবহৃত হয়? সোডিয়াম হাইপোক্লোরাইট। জলজ উদ্ভিদ কোন উপায়ে বংশবিস্তার করে থাকে? অঙ্গজ প্রজননের মাধ্যমে। রক্ত শূন্যতার জন্য দায়ী কোন মৌল? সীসা। তাদের রক্ত শূন্যতার জন্য দায়ী মৌলের নাম সীসা। পানি বিশুদ্ধ করতে ব্যবহৃত হয় ব্লিচিং পাউডার ও সোডিয়াম হাইপোক্লোরাইট। তাহলে পানি বিশুদ্ধ করতে ব্যবহৃত হয় ব্লিচিং পাউডার ও সোডিয়াম হাইপোক্লোরাইট। একটি জলাশয়ের পানিতে পাশের কারখানা থেকে H2SO4 যুক্ত বর্জ্য নিষ্কাশিত হয়, এর ফলে H2SO4 এর ফলে কোনটি ঘটে? পানির পিএইচ কমে যাবে, পানি নীল লিটমাসকে লাল করবে, মানে পানি অম্লীয় হয়ে যাবে, এবং মাছের বংশবৃদ্ধি হবে না, মানে উপরের সবগুলাই। পানির পিএইচ অধিক কমে গেলে কি হয়? পানির পিএইচ অধিক কমে গেলে মাছের পোনা মারা যাবে, মাছ রোগাক্রান্ত হবে, জলজ প্রাণীর খনিজ পদার্থের অভাব দেখা দেবে, উপরের সবগুলাই। ভূপৃষ্ঠে শতকরা কত ভাগ পানি থাকে? ৭৫ ভাগ। ভূপৃষ্ঠে পানির পরিমাণ ৭৫ ভাগ। কোনটি সম্পূর্ণ নিরপেক্ষ? বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি ক্ষারীয় বা অম্লীয় কোনোটি নয়। পানি একটি উভয়ধর্মী পদার্থ কেন, বা পানি একটি উভয়ধর্মী পদার্থ কেন ক্ষার ও অ্যাসিড হিসাবে কাজ করে? মানে বিশুদ্ধ পানি ক্ষার ও অ্যাসিড উভয় হিসাবেই কাজ করে থাকে। পানিতে অদ্রবণীয় কোনটি? মাটি। পানি কি ধরনের যৌগ? পানি একটি উভয়ধর্মী যৌগ। কোনটি সার্বজনীন দ্রাবক? H2O। পানির রাসায়নিক সংকেত H2O। মাছ, মাংস, শাকসবজি প্রভৃতিতে শতকরা কত ভাগ পানি থাকে? ৬০ থেকে ৯০%। পানির স্ফুটনাঙ্ক কত? 99.98 ডিগ্রি সেলসিয়াস। পানির স্ফুটনাঙ্ক 99.98 ডিগ্রি সেলসিয়াস। বরফের গলনাঙ্ক কোনটি?
0°C। যে তাপমাত্রায় বরফ গলে যায় তাকে কি বলে? গলনাঙ্ক। মানে যে তাপমাত্রায় বরফের গলা শুরু হয় তাকে কি বলে? একে বলা হয় গলনাঙ্ক। বায়ুমণ্ডলীয় চাপে কোনো তরল পদার্থ যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় তাকে কি বলে? স্ফুটনাঙ্ক। মানে বায়ুমণ্ডলীয় চাপে কোনো তরল পদার্থ যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় তাকে কি বলা হয়? স্ফুটনাঙ্ক। এবং পানির স্ফুটনাঙ্ক 99.98°C। 1 সিসি পানির ভর কত? 1 গ্রাম। নিম্নের কোনটি গলনাঙ্ক 0°C? বরফ। পানির অণুর গঠন কোনটি? আমরা জানি পানির রাসায়নিক সংকেত H2O। তাহলে এখানে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে 1 অণু অক্সিজেন এবং 2 অণু হাইড্রোজেন। তাহলে পানির অণুর গঠন উপরে একটা অক্সিজেন এবং নিচে 2টি হাইড্রোজেনের অণু। পানিতে কতটি হাইড্রোজেন পরমাণু আছে? 2টি। পৃথিবীর পানির মধ্যে শতকরা কত ভাগ সমুদ্রে থাকে? 90 ভাগ। আমাদের পৃথিবীর সম্পূর্ণ পানির শতকরা 90% সমুদ্রে। সালোক সংশ্লেষণের ফলে কোনটি উৎপন্ন হয়? অক্সিজেন। পিএইচ এর মান খুবই গুরুত্বপূর্ণ নদ নদীর জন্য, খালবিল, মাটি, মানে সব কিছুর জন্যই পিএইচ এর মান খুবই গুরুত্বপূর্ণ, কারণ পিএইচ এর মান এর উপরে এগুলার গুণগত মান নির্ভর করে। তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে পৃথক করার প্রক্রিয়াকে কি বলে? পরিস্রাবণ। তাহলে তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন বা সলিড পদার্থটাকে পৃথক করার প্রক্রিয়াকে বলা হয় পরিস্রাবণ। স্ফুটন শুরু হওয়ার কত মিনিট ধরে স্ফুটন করলে পানি জীবাণুমুক্ত হয়? 15 থেকে 20 মিনিট। তাহলে আমরা যদি পানি ফোটানোর মাধ্যমে পানি জীবাণুমুক্ত করতে চাই তাহলে পানি ফোটা শুরু হওয়ার পরেও 15 থেকে 20 মিনিট পানিকে ফোটাতে হবে। কোন প্রক্রিয়ায় পানি জীবাণুমুক্ত হয় না? পরিস্রাবণ। আমরা আগে বলেছি যে পরিস্রাবণ হচ্ছে তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করা। তো পরিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে পানিতে থাকা কঠিন পদার্থ আলাদা হবে, কিন্তু রোগ জীবাণু এগুলাকে আলাদা করা সম্ভব নয়। বাসাবাড়ির জন্য পানি বিশোধনের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী প্রক্রিয়া কোনটি? স্ফুটন। একটি পাত্রে পানি নিয়ে তাপ দিলে বাষ্পে ও পরে ঠান্ডা করা হলে প্রক্রিয়াটিকে কি বলা হয়? পাতন। তাহলে একটি পাত্রে পানি নিয়ে তাকে তাপ দিয়ে বাষ্প করা এবং পরে ঠান্ডা করা হলে সে প্রক্রিয়াটিকে বলা হয় পাতন। ওজনের সংকেত কি? O3। অক্সিজেনের 3টি পরমাণু মিলে ওজোন গঠিত হয়। ওজোন গ্যাসের কয়টি অক্সিজেনের পরমাণু থাকে? 3টি। কঠিন বর্জ্য কতদিনের মধ্যে পচতে শুরু করে? 1 থেকে 2। ভূগর্ভস্থ পানি কোনটির কারণে দূষিত হয়? আর্সেনিক। কোনটি দ্বারা পানিকে রোগ জীবাণু মুক্ত করা হয়? পানিকে রোগ জীবাণু মুক্ত করা হয় অতি বেগুনি রশ্মি দ্বারা। বোতলজাত পানির কারখানায় কোন পদ্ধতিতে পানিকে রোগ জীবাণু মুক্ত করা হয়? ক্লোরিনেশন। তাহলে আমরা যে মিনারেল ওয়াটারগুলো বাজারে পেয়ে থাকি এগুলো ক্লোরিনেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। পানিতে খুব বেশি সীসা থাকলে নিম্নের কোন প্রভাবটি মানবদেহে দেখা দিতে পারে? মস্তিষ্ক বিকল হওয়া। পানিতে ফসফেট ও নাইট্রোজেন খুব বেড়ে গেলে কোনটি জন্মায়? শ্যাওলা। যদি কোনো পানিতে ফসফেট এবং নাইট্রোজেনের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে সে পানিতে শ্যাওলা জন্মায়। নদ নদীর পানির পিএইচ কত? 6 থেকে 8।
নদ নদীর পানির পিএইচের মান 6 থেকে 8। ত্বকে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোন মৌল? এইচজি বা পারদ। কোনটি তেজস্ক্রিয় পদার্থ? সিজিয়াম। এখানে তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে সিজিয়াম। তাহলে পানিবাহিত রোগ নয় কোনটি? নিউমোনিয়া। এখানে পানিবাহিত রোগসমূহ হচ্ছে টাইফয়েড, কলেরা এবং আমাশয়। কিডনি বিকল হয় পানিতে কোন পদার্থ থাকলে? সীসা। পানিতে সীসার উপস্থিতি থাকলে এবং সেটা যদি কন্টিনিউয়াসলি গ্রহণ করা হয় তাহলে মানুষের বা আমাদের কিডনি বিকল হতে পারে। কত সালে জাতিসংঘের সাধারণ সভায় পানি ব্যবহারের চুক্তি স্বাক্ষরিত হয়? 1997। কোন তারিখে জাতিসংঘের সাধারণ সভায় পানি ব্যবহারের কনভেনশন অনুষ্ঠিত হয়? 21শে মে। সর্বপ্রথম কত সালে আন্তর্জাতিক নদী কনভেনশন অনুষ্ঠিত হয়? 1966। 1966 সালে সর্বপ্রথম আন্তর্জাতিক নদী কনভেনশন অনুষ্ঠিত হয়। রামসার কোথায় অবস্থিত? ইরান। রামসার অবস্থিত ইরানে। কোন প্রতিষ্ঠানটির উদ্যোগে রামসার কনভেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়? ইউনেস্কো। এই ইউনেস্কোর উদ্যোগে রামসার কনভেনশন সিদ্ধান্ত নেওয়া হয় এবং রামসার কনভেনশন চুক্তিটি হচ্ছে পানি বিষয়ক একটি চুক্তি। আজকে এতটুকুই। আশা করি আমাদের আয়োজন আপনাদের চাকরির প্রস্তুতিকে আরও ফলপ্রসূ করবে। তো আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।